হচ্ছে কেন ওই সেই সবই তো এখানে ব্লাউজ আমরা পেলাম হচ্ছে 90 রুপিস করে এই দাদার দোকানে। এটার মধ্যে তোমার স্টার্টিং 90 রুপিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব হাটে। হ্যাঁ, সেই হাট যেখানে 10 টাকা থেকে, হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, মাত্র 10 টাকা থেকে স্পাইস শুরু হয়, হোল গ্রেনস শুরু হয়, আর 90 টাকা দামে তোমরা ব্লাউজও পেয়ে যাও, তাও আবার কলমকারি কাজ করা। শুধু তাই নয়, 200 টাকা দামের শাড়ি, যা কিন্তু তোমাদের চক্ষু একেবারে ছানাবড়া করে দেবে। তাহলে চলো হাটে সমস্ত কিছু এখন থেকে শুরু করা যাক। এখানে তোমরা দেখছো যে সমস্ত রকমের মশলা বিক্রি হচ্ছে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা থেকে শুরু করে ছাতু, সুজি, সমস্ত কিছু তোমরা এখানে পাবে। আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এই সমস্ত স্পাইসগুলো একেবারে অরিজিনাল, আর এর ঝাঁঝে গন্ধে পাশ দিয়ে যাওয়া দায়। এরপরেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি হচ্ছে বেশ কিছু ঘরের রান্নাঘরের ইউজ করা জিনিসপত্র, আর তারপরে কিছু বেল্ট অ্যান্ড কিছু জামা কাপড়ের কালেকশন। এই হাটটা কোথায় বসেছে এই সম্পর্কে ফুল ডিটেলস আমি তোমাদেরকে দেব। তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই এখানকার নাজারা। এখানে ব্যাগ তোমরা পেয়ে যাবে কিন্তু মোটামুটি 80-90 রুপিস থেকে শুরু করে। যারা হোলসেল ব্যবসা করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে অনেক কম দামে ব্যাগ জিনিসপত্র নিয়ে গিয়ে নিজেদের কাজে লাগাতে পারো। আমরা গেছিলাম যখন, তখন হালকা একটু ঠান্ডা ছিল, হালকা একটু শীত ছিল, আর যেহেতু এটা একটা খোলা মাঠের মধ্যে হয়েছে সেই জন্য মোটামুটি একটা হালকা হাওয়া আমাদের লাগছিল। এখানে নানান রকমের চুড়িদারের কালেকশন রয়েছে, পিস রয়েছে, তবে হ্যাঁ এই পিসগুলো আমার একটু ঝিকিমিকি টুম্পা লেগেছে। নিশ্চয়ই জানো যে এই টার্মটা কে ইউজ করে খুব বেশি, আমাদের ঝিলাম দিদি। আই এম সরি ঝিলাম দিদি, তোমার থেকে এটা আমি নিলাম আর ইউজ করে ফেললাম। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এই সমস্ত সালোয়ারের পিসগুলো আমি খুব একটা দেখিনি। তারপরে আমরা এই বাচ্চাদের জামার কালেকশনের দিকেও গেছিলাম। এখানে কিন্তু 80-90 রুপিসে তোমরা জামা আর প্যান্ট একসাথে সেট পেয়ে যাবে বাচ্চাদের, আর সেটাও কিন্তু ভীষণই সফট, ভীষণই ভালো মেটেরিয়ালের ওপরে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, হাটে বিক্রি হচ্ছে বলে এমনটা নয় যে জিনিসপত্রের কোয়ালিটি খারাপ। তবে আরেকটা কথাও বলে দিই, জিনিসপত্র কিন্তু অনেক রকমের আছে, ভালো মন্দ মিশিয়ে রয়েছে, তোমাদেরকে দেখে বুঝে কিনতে হবে। ভেবেছিলাম ওর জন্য কিছু খেলনা নিয়ে যাব, তবে এখানে বেশিরভাগই ছেলেদের গাড়ির কালেকশনটা খুব এক্সেসিভ মাত্রায় রয়েছে, সেজন্য আমরা সেরকম কিছু খেলনা ওর জন্য নিতে পারিনি। এবারে সামনের দিকে এগোচ্ছি। চুড়িদারের কালেকশন কিন্তু এখানে অনেক আছে, আর ওই 80-90 রুপিসের মধ্যে এখানে অনেক রকমের কিন্তু শার্ট বা জামা সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি ঘরে পরার জন্য নেওয়া যেতে পারে, কিছু কিছু পরতে পারো তোমরা। কি সাংঘাতিক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এখন বলে দিই যে এটা কোথায় হয়েছে। এটা হচ্ছে নৈটি রোডের ওপরে পারডানকুনি যাওয়ার পথে, মানে কানাইপুর অটো স্ট্যান্ড থেকে শুরু করে পারডানকুনি যাওয়ার পথে তোমাদের ডান হাতে পড়বে এই হাটটা। প্রত্যেক শনিবার করে এই হাটটা বসে। এই হাটে ভীষণ ভিড় হয়, দূর দূরান্ত থেকে অনেক অনেক লোক আসেন এই হাটে জিনিসপত্র একগুচ্ছ করে কিনে নিয়ে যাওয়ার জন্যে। আর কিন্তু তোমরাও এখানে যেতে পারো, এখানে কিন্তু অনেক কিছুই অনেক সস্তায় অনেক ভালো মানের জিনিসও পেয়ে যাবে। যেমন খারাপও আছে, আমি বলছি কিন্তু যেমন খারাপও আছে সেরকম কিন্তু ভালোও আছে। এখানে মোটামুটি স্যান্ডেলস, এই ঘরে পরার মতন টুকটাক স্যান্ডেলস তোমরা এখানে পেয়ে যাবে। জুতোর কালেকশন যারা একটু বাইরেও হয়তো পরতে চাও তারা পরতে পারো। দেখো এখানে শাড়ি বিক্রি হচ্ছে, তো শাড়ির জায়গাটায় এসে আমরা একটু থেমেছিলাম এটা দেখার জন্য যে শাড়িগুলো কীরকম। তো একটু ক্রস করে গেছিলাম, তারপর আবার মনে হলো যে ব্যাক করবো শাড়ির দিকে, তো ভাবছিলাম যে শাড়ি কিনবো। তার আগে আমরা এখানে ক্লিপ গার্ডারের কালেকশন, যেগুলো তোমরা কিন্তু মোটামুটি 5 টাকায় 2টো ক্লিপ পাও, সেখানে কিন্তু এখানে তোমরা 5 টাকায় 4টে মতো ক্লিপ পেয়ে যাবে। এই শাড়ির পাটটা পেরিয়ে গেছি, শাড়ির পাট তোমাদের সাথে আমি আবার ডেফিনেটলি শেয়ার করব, শাড়িগুলো কীরকম সেটা শেয়ার করব। দেখো এখানে এসেছি, এই যে শাড়িগুলো তোমরা দেখছো এগুলো জামদানি, তবে হ্যাঁ ডেফিনেটলি জামদানির কোয়ালিটি তোমরা এখানে পাবে না। তবে এখানে কিন্তু এটা কিন্তু সুতি সাথে অন্য কিছু মিক্সড করা আছে তাও নয়, জলে দিলে একদম পিওর সুতি, এটা সুতির কাপড়ে বিক্রি হচ্ছে, তবে কালার একটু ক্যাটক্যাটে
আর শাড়ির বহরও এমন কিছু ছোট নয়, ওই ঝুলমি ঝুলমি যেগুলো ঝোলানো থাকে আমার ওই জিনিসগুলো ভালো লাগে না। তো এই দেখো এখানে আরও কিছু শাড়ি বিক্রি হচ্ছে। এই শাড়িগুলো কিন্তু ক্যাটক্যাটেও নয়, দেখতেও বেশ ভালো। এই শাড়িগুলো কিন্তু 200 রুপিস থেকে শুরু হচ্ছে, আর এর ওপরেও প্রাইস রয়েছে। তবে এই শাড়িগুলো ইটসেলফ মোটামুটি তোমরা বাজারে কিন্তু 600-650 টাকাতে পাবে। তো একটা 650 টাকা দেবে শাড়ি যদি তুমি 200 টাকাতে পেয়ে যাও, তাহলে তোমার এই ডেইলি পারপাসের জন্য হয়তো টুকটাক একটু বাইরে বেরোচ্ছ, তার জন্য কিন্তু তোমরা একটা দুটো শাড়ি তুলতেই পারো। তো সেই বেসিসে আমরা কিছু শাড়ি তুলে নিয়েছিলাম, এবং এই শাড়িগুলো আমাদের খুব একটা খারাপ লাগেনি। এই লালপুরের সাদা শাড়িটা আমি আমার জন্যই নিয়েছি, আর বাকিগুলো এখানে ভরে নেওয়া হচ্ছে। আমি বারবার বলছি যে শাড়ি যে ভীষণ একটা কিছু ভালো তা নয়, তবে হ্যাঁ, যে দামে আমরা পেয়েছি সেই দামেও আবার আমরা বাইরে পাবো না, এই দুটো কথাই কিন্তু একেবারে সত্যি। এরপরে কিছু মাটির তৈরি টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছিল ডেকোরেশন করার জন্য, সাজানোর জন্য। বিভিন্ন জায়গায় পেটিকোট, ব্লাউজ এর কালেকশনও কিন্তু অনেক রয়েছে, আর এখানে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশনও কিন্তু অনেক রয়েছে। আর প্রচুর ভিড় ছিল, একটু আগেই তোমরা দেখেছো। আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে। আর বড় বড় শাড়ির দোকানও এখানে পাবে। এখানে তোমরা লেস পেয়ে যাবে, সব থেকে বড় কথা, যেটা কেনার জন্য এসপ্ল্যানেড ছুটতে হয় বা ডানলপ অ্যাটলিস্ট ছুটতে হয়, সেখানে সেই সমস্ত লেসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ব্লাউজের কালেকশন। এই যে ব্লাউজগুলো উনি দেখাচ্ছেন এগুলো কিন্তু 90 রুপিস থেকে শুরু হচ্ছে, এগুলো কিন্তু সব 90 রুপিস, ঠিক আছে। তো এর যে কাপড়, সেই কাপড়ের কোয়ালিটি এমন কিছুই কিন্তু খারাপ নয়। আর এই যে রেড কালারের কলমকারিগুলো তোমরা দেখছো, মানে যেটা উনি এখন হাতে নিলেন, এই কলমকারিটাও কিন্তু 90 রুপিস, একেবারে পিওর কটনের। আর আমি এরকম একটা কালেকশন নিয়েওছি, কলমকারি কালেকশন একটা নিয়েছি। আর এই যে জামদানি কালেকশন যেগুলো রয়েছে ছাপার ওপরে জামদানি, এই ছাপার ওপরে জামদানিতে সাদা জামদানিটা কিন্তু, জামদানি ব্লাউজটা কিন্তু আমি নিয়েছি, সাদা জামদানি ব্লাউজটা। আর ওই কলমকারি ব্লাউজটা, এই দুটোই কিন্তু 90 রুপিস করে নিয়েছিল। 90 রুপিস থেকে ব্লাউজ শুরু হচ্ছে, এবং এর ওপরে আস্তে আস্তে রেঞ্জ যাচ্ছে। তবে ডেফিনেটলি মার্কেট প্রাইসের থেকে এখানে প্রাইস অনেক 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 কম। তোমরা যারা বাড়িতে শাড়ি পরো তারা কিন্তু এই ধরনের ব্লাউজ নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ আরও অন্যান্য ব্লাউজের কালেকশন, ব্লাউজ নিয়ে আর কি অনেক দোকান কিন্তু বসেছে বিভিন্ন রকম কালেকশন নিয়ে। এইবার চলে এসেছি সেই বিখ্যাত জায়গায় যেখানে 10 টাকাতে সমস্ত হোল গ্রেনসগুলো তোমরা পাচ্ছ, আর পাস্তা পেয়ে যাচ্ছ প্যাকেট প্যাকেট 10 টাকাতে। আর এছাড়াও হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোও 10 টাকাতে পাবে। তবে আমি প্রেফার করব তোমাদের একদম ভিডিওর শুরুতে যে জায়গার হলুদ লঙ্কা গুঁড়োর ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম সেই জায়গা থেকে কেনা। বাকি এখানে সমস্ত মশলা, কাজু বাদামের প্যাকেট, পাঁপড়, বিভিন্ন রকম সব কিছু 10 টাকায়। আর কিছুটা দূরে গেলে এই সমস্ত প্যাকেট জুড়ে কাসুন্দি, সোয়া সস এগুলোও কিন্তু সব 10 টাকাতে পাবে। এখানে স্টিলের বাসনপত্র রয়েছে, তবে একটা কথা ঠিক, এখানে দামটা আমার ওই জায়গার তুলনায় স্টিলের বাসনের দামটা বেশি লেগেছে। যারা চুড়ি পরতে ভালোবাসো অবশ্যই চুড়ি কিনে নিতে পারো। আমি চুড়ি কিনিনি, কারণ আমার চুড়ি পরা হয় না। এরপর মোটামুটি টুকটাক শপিং সেরে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, আর মনে মনে ভাবছি যে কোন রাস্তাটা দিয়ে বেরোনো যায়। মানে একদম হয়ে গেছি, কনফিউজড হয়ে গেছি। তবে গয়নাগাটির কালেকশন এখানে সেরকম বেশি নেই, এটা বলতে পারি। ইয়াররিংস যারা পছন্দ করো বা যারা মনে করছো একটু জাঙ্ক জুয়েলারি কিনবে, একটু সস্তায় কিনবে, সেই কালেকশনগুলো এখানে পাবে না। বাকি মোটামুটি সমস্ত রকমের কালেকশন তোমরা এখানে পেতে পারো। তো আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এই হাটটাতে অবশ্যই এসো, আর এখানকার অ্যাটলিস্ট এখানকার ভাইবটা একটুখানি এক্সপ্লোর করে যাও, এবং তারপরে পরবর্তীকালে দেখা যাবে বিচার বিবেচনা করে যে কিছু কিনবে কি কিনবে না। একটু সামনেতে গিয়ে কিন্তু আমরা কিছু মশলাপাতি আবার কিনেছিলাম, যেগুলো হোল গ্রেন নয়, গুঁড়ো মশলা। আর আরেকটুখানি সামনে গিয়ে আমরা একটা জিনিস খেয়েছি সেখানকার, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব, তোমরা দেখতে থাকো। এই যে এখানে ভাপা পিঠে তৈরি হচ্ছে, এবং উনি অত্যন্ত নিপুণভাবে ভাপা পিঠে বানাচ্ছিলেন, তো সেইটা খাওয়া হয়েছে, সেটা আমরা খেয়েছি। আর এই যে সেই গ্রেনস বলছি, যে সেই গুঁড়ো মশলার একটা কালেকশন নিয়ে উনি বসেছেন, সেখান থেকেও কিছু নিয়ে নিলাম। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমায় হেল্প করো।